এ বাবু, কি হলো কি? যা, কি অবস্থা, পড়ে গেছে সব? কিভাবে পড়লো হাত থেকে? এবার কি হবে? আটাগুলো নষ্ট হয়ে গেছে। হুম, তোমার বাড়ি কোথায়? এইদিকে তোমাদের ঘর? এতগুলো আটা যা আছে সেদিকে, আর এইটুকু আছে, এইগুলো তো তোলা যাবে? দেখে তোলো 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 তোলো, আস্তে আস্তে তুলে ভর্তি করো, এরকমভাবে তুলে ভর্তি করো। এ তো খাওয়াও যাবে না, যাই হোক তুলে নাও, অল্প করে আস্তে আস্তে করে তুলে নাও। কি অবস্থা! তোমার নাম কি বাবু? আজিজুল। কি আটা বাড়িতে কিনতে, মানে তো ময়দা বাড়িতে কিনতে পাঠিয়েছিল? হুম, ও, ঠিক আছে ঠিক আছে, তুলে না। তখন বাড়িতে গেলে কি বকাবকি করবে বাড়িতে তোমার বাবা মা? হ্যাঁ, মারবে তোমাকে, বকাবকি করবে, তো হবে বটে। তোমার কাছে আর টাকা নেই কেনার? হুম, দেওয়া ছিল, আটা কিনে নিয়েছো? ঠিক আছে, আমি তোমাকে বরং আটা কেনার জন্য টাকা দিচ্ছি, আবার আটা কিনে তুমি চলে যাবে, বুঝলে? বাড়িতে নিয়ে যাবে, আর কেউ বুঝতে পারবে না, তাহলে তো আর তোমাকে বকা দেবে না। এক কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। ক টাকা দিতে হবে? ক টাকা লাগে? 50 টাকা? হ্যাঁ, 50 টাকা দিলে হবে? ঠিক আছে, 50 টাকাটা তোমার কাছে রাখো, কিনে নিয়ে ঘর চলে যাবে। আর আর এই 50 টাকাটা, 50 টাকা দেবো না 100 টাকা দেবো? তুমি ঠিক আছে, তোমার কাছে রেখে দেবে 100 টাকা দিয়ে। হ্যাঁ, 100 টাকাটা তুমি হাত খরচা করবে, আর 50 টাকা যে ময়দা কিনেছিলে না, ময়দা কিনে নিয়ে বাড়িতে চলে যাবে ফিরে। বাড়িতে কাউকে বলবে না যে পড়ে গেছিলো, হ্যাঁ, বলার দরকার নেই। ঠিক আছে, ওইটা যতটা পারো গুটি কাটি নাও, নিয়ে কাজে দিক কোনো কাজে লাগাতে পারো লাগবে। আর বাকি খাবার জন্য একটু ময়দা 50 টাকা নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে উঠে যাবে, গোটাতে হবে না, ওটা তুমি